গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আবার চলে এসেছি পাড়ে। আর পাড়ে এসে আমি তুলে নিয়েছি এখানে শাক। শুধু শাক নেই, এর মধ্যে লঙ্কাও আছে। লঙ্কা, কাঁচা লঙ্কা, শাক তুলে নিয়েছি। সেই দিন তোমাদের একটা ভিডিও পোস্ট করেছিলাম, বলেছিলাম যে আমাদের গাছে কুমড়ো আসছে, কুমড়োর ফুল আসছে, কিন্তু কুমড়ো দাঁড়াচ্ছে না। তার জন্য একটা টোটকা ব্যবহার করেছিলাম। তো তোমাদেরকে সেটা বলেছিলাম কি টোটকা। আর সেই টোটকা কেমন কাজে লেগেছে তোমরা একবার শুধু দেখো। সত্যি গ্রাম বাংলার কিছু টোটকা কাজে লাগে, সেগুলো হাতে নাতে প্রমাণও পাওয়া যায়। তোমাদেরকে দেখাচ্ছি হাতে নাতে প্রমাণ কি। এই যে আগের দিন বলেছিলাম যে কুমড়ো গাছ হয়েছে, কিন্তু কুমড়ো ফুল আসছে, আমাদের একটাও কুমড়ো দাঁড়াচ্ছে না। তো এখনও দেখো যে কুমড়ো ফুল আছে। আর এখানে দিয়ে দিয়েছে ভূত। তো এই ভূতের নিচেই দুটো কুমড়ো এসছে, তোমাদেরকে দেখাই চলো। দেখো, এই যে ভূত, আর ভূতের নিচে এখানে একটা কুমড়ো দাঁড়িয়েছে, এদিকে একটা কুমড়ো দাঁড়িয়েছে। মোটামুটি গাছটাতে অনেকই কুমড়ো দাঁড়িয়েছে। আর তোমাদের দেখাই, ওইখান থেকে আমি অনেকগুলো ডাঁটা কেটেছিলাম, প্রত্যেকটা গাছ থেকে মোটামুটি ডাঁটা আমি কেটেছিলাম। তো এবার আরেকটা কুমড়ো বড় পাড়া হয়েছে। এই যে এই যে এই যে এই কুমড়োটা বেশ বড় পাড়া হয়েছে। ওই খালেতেও একটা কুমড়ো হয়েছে, ওই খালের মধ্যেও একটা কুমড়ো হয়েছে, যদিও আমি দেখাতে পারছি না, অক্ষম দেখাতে, ভেতর দিয়ে গিয়ে দেখাতে হবে। তো এখন তো কুমড়ো গাছ হয়েছে, কুমড়ো গাছকে বেশি না নাড়ানোই ভালো, তবুও একটু দেখানোর চেষ্টা করি। এখানটায় দুটো পরপর কুমড়ো হয়েছে, ধরেছে। এই খালটার মধ্যে একটা হয়েছে, কোথায় গেল? ও যা, খুঁজে পাচ্ছি না যে। হ্যাঁ, এই যে এই খালটার মধ্যেও একটা কুমড়ো হয়েছে, প্রচুর কুমড়ো এসছে মোটামুটি। এবার এগুলো শুধু বড় হওয়ার অপেক্ষা। এতটা বড় যখন হয়েছে, আশা করি আর নষ্ট হবে না। এখানেও একটা কুমড়ো হয়েছে, কিন্তু এটা একটু ব্যাকা টাইপের হবে। তো ব্যাকা হোক সোজা হোক, কুমড়ো তো হয়। তো টোটকা মনে হচ্ছে কাজে দিয়েছে, ভালোই কাজে দিয়েছে। এরকম গ্রাম বাংলার কিছু টোটকা, শুধু এটা গ্রাম বাংলার না, মানে এটা টোটকা আর কি। এই টোটকাটা কাজে লাগে কিছুদিন পর। আর হয়তো খুব জোর হলে 20টা দিন পর আমরা এই কুমড়োগুলো খাবো, কাঁচা কুমড়ো। আর এখানে এই গাছটা না একটুখানি কেমন একটা, মানে কি যত্ন ঠিকঠাক হচ্ছে না নাকি বলতে পারছি না, পাতাগুলো খুবই ছোট ছোট ওই গাছটা। আর এইদিকে কুমড়ো এসছে নাকি একটু দেখি, ওইদিকে তো বেশ ভালো রকমই এসছে, এই দিকটা দেখি কেমন এসছে। আমার তো খুব মজা লাগছে, টোটকা এরকমভাবে হাতে নাতে কাজ দিয়েছে। তারপরে এখানে তো কই দেখছি না কুমড়ো, তবে কুমড়োর ফুল এসছে। এই যে কুমড়োর ফুল এসছে, ফুল এসছে যখন, তখন নিশ্চয়ই ফল হবে। তো যখন এই দিকের গাছগুলোতে কুমড়ো ধরবে তখন তোমাদেরকে দেখাবো। বেশ ভালো লাগলো আমার এটা দেখে, খুবই মজা লাগলো, খুবই মজা লাগলো। মানে খুব সম্ভবত আজকে হচ্ছে গিয়ে তোমার 13 দিনের মাথায় এই কাণ্ড। তো খুবই মজা লাগলো। তোমাদের এই জিনিসটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই একটু কমেন্ট করবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই বলবে। আর এইদিকে দেখো, মুকুলগুলো যে পরিমাণে ছিল এখন কিন্তু অতটা পরিমাণে নয়, অনেক মুকুল দাঁড়িয়ে গেছে, আমে দাঁড়িয়ে গেছে বলে মুকুলগুলো অতটা আর ঘন ঘন লাগছে না। বেশ আমেও দাঁড়িয়ে গেছে, কিন্তু এখন অপেক্ষা যে ঝড় জলের পর তারা কতটা টিকে থাকতে পারে, এটাই হচ্ছে অপেক্ষা। আর পেঁয়াজের ফুলগুলো তো কি মারাত্মক যে লাগছে, সুন্দর, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, দারুণ লাগছে পেঁয়াজের ফুলগুলোকে, খুব সুন্দর। একটা কথা তো তোমাদের বলাই হয়নি, আমার চ্যানেলের এখন যে লক্ষ্য, সেই লক্ষ্যের 1/4 তোমাদের ভালোবাসায় আমি পূর্ণ করতে পেরেছি। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই গ্রামের কন্যার পাশে থেকো, গ্রামের কন্যার সাথে জুড়ে থেকো। অনেক অনেক ভালোবাসা থাকলো তোমাদের জন্য, তোমাদের জন্যই এইটা কমপ্লিট হয়েছে। আশা করি যে প্রধান যে আমার মেন লক্ষ্যটা, সেটাও তোমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবে। তো জুড়ে থাকো এইভাবেই, কমেন্ট করতে থাকো, লাইক করো, শেয়ার করো। তোমাদের দেখিয়েছিলাম আমাদের পুকুরটা ফাঁকা হয়ে গেছে, তলা কুড়িয়ে মাছ, তলা কুড়িয়ে সব ধরে নেওয়া হয়েছিল। তারপর পুকুরে
রেস্ট দেওয়া হয়েছিল কিছুদিন, রেস্ট দেওয়ার পর চুন দিয়ে 2 দিন মতো রাখা হয়েছে, তারপর জল ভর্তি করে দেওয়া হয়েছে। দেখছো অনেকটাই জল ভর্তি করা হয়েছে, পুরো পুকুরটা ভর্তি করতে অনেক জলের প্রয়োজন, তো অত জল এখন পাওয়া যায়নি, তাই কিছুটা জল দিয়ে আপাতত ওই যে ওদের জন্য জলটা ভরা হলো। এত তাড়াতাড়ি জল ভরা হতো না, যদিও একটু সময় নিয়ে একবারেই গোটা পুকুরটার জল ভরা হতো। আমাদের 20টা মতো, এই যে এখানে 20টা মতো হাঁসের ছানা হয়েছে। এবার ওরা কোথায় যাবে না যাবে, তার জন্য বাবা নিজের পুকুরেই জল ভরে রেখেছে, এখানেই চড়বে, এখান থেকেই নিয়ে যাওয়া বাড়িতে সুবিধা হবে, ওদেরও অভ্যাস হয়ে যাবে, কারণ অন্য পুকুরে দিলে তারা ওখান থেকে আবার অন্য জায়গায় চলে যেতে পারে, নিয়ে আসা নিয়ে যাওয়া খুব কষ্টের। ওই জন্য এই পুকুরেই জল ভরা হলো আপাতত কিছুটা। আর ওখানে একটা ভেলা তৈরি করা হয়েছে, এই ভেলাটা ননিবনির স্পেশাল, পাপড়ি ননিবনি, এরা 3 জনা আরও বানিয়ে দিয়েছে বাবা, তাতে ঘুরতে পারে, তার জন্য এই ভেলাটা তৈরি করা হয়েছে, খুব সুন্দর। আমি একদিন চাপবো ভাবছি ভেলাটায়, আমার ভেলাটা কি আমার ভর নিতে পারবে? তো আমার তো পুকুরের জলটাকে বেশি পরিষ্কার লাগছে, শুধু এই দিকে কিছু কিছু মনে হচ্ছে ডিমি হয়েছে, আবার এই ডিমিগুলোকে আবার পরিষ্কার করতে হবে। মূলত এই ডিমির কারণেই পুকুরটাকে মারা হয়েছিল, আবার দেখছি ডিমি হয়ে গেছে, এই ডিমিটাকে পরিষ্কার করতে হবে। আর পুকুরে অতিরিক্ত পাতা পড়ে, অতিরিক্ত পাতা, এই চারিধারে গাছগুলো থাকার জন্যে তোমার পাতাতে একদম পুকুরটা ভর্তি হয়ে যায়। এই পাতার কারণে মাছও ভালো রকম হয় না, মানে যতটা আশা করা যায় ততটা হয় না, হয় আর কি। আর এই যে আমাদের প্রতিষ্ঠিত গাছ, এই গাছটার বিড়ালে ঘাস খায়, কেউ কোনোদিন শুনেছো বা দেখেছো? এই বিড়ালটা আবার ঘাস খাচ্ছে বসে বসে। আমি ফার্স্ট টাইম দেখছি বিড়ালে ঘাস খাচ্ছে। এই যে ঘনসুর মালাটা একটু ছোট হয়ে গেছে, আর সব মালা মোটামুটি ঠিকই হয়েছে। এখানে বড়মার মালাটা, আর প্রত্যেকটা ঠাকুরকে মালা করে দিতে পারলাম না, পরবর্তী সময় সব ঠাকুরকে মালা করার চেষ্টা করব। আমার পুজো করা হয়ে গেছে, এখানে পুজোটা দিয়ে নিলাম। পুজো দিতে বেশ সময়টা লাগলো, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো লাগলো। তো কী হয়েছে, এদিকে ওদিকে কত সময় না ব্যয় করি। তোমাদের সকলের সাথে পরিচয় করে দিই, এটা হচ্ছে একটা দস্যি, এই দস্যিটাকে নিয়ে এসছে বনি। খাওয়া দাওয়ার নাম নেই, সারাদিন খালি ছুটে বেড়াবে, তুমি ধরতে যাও তোমার ধরাই দেবে না, সবসময় খালি ছুটছে। রেখে বাজারে গিয়েছিলাম, আর বাজারে গিয়ে আসার সময় আমার সাইকেলটা পুরোটাই খারাপ হয়ে গেছে, কোনো রকমে নিয়ে আসছিলাম, শুধু আওয়াজ করেই যাচ্ছে ক্যাটাং ক্যাটাং করে। বাড়ি এসে আমি পেঁয়াজ রসুন আদা সব কিছু ছাড়িয়ে নিয়েছি, আর আদা ছাড়ানোর পর বটিটা রাখতে গিয়ে বটিটার আদার উপরেই পড়ে গেল, তারপরে ওই যে আদাটা, ওই আদাটাও নষ্ট হয়ে গেল, ওটা তাড়াতাড়ি কেটে নিতে হবে, নাহলে এই আদাটা পুরোপুরি একবারে পচে যাবে। তারপরে এদিকে গ্যাসে কড়াইও চাপিয়ে দিয়েছি, আর গ্যাসটা জ্বেলেও নিয়েছি, আদা রসুন ছাড়িয়েছি, আর বাজার গেছিলাম, তার মানে তোমরা বুঝতেই পারছো কি হতে চলেছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা যেটা গেস করছো ওটাই হবে। পেঁয়াজ রসুন তো কাটা হয়েছে, কিন্তু আদা তো পেস্ট করতে হবে, তার জন্য আদাটা ধুয়ে আদাটা পেস্ট করে নিলাম মিক্সিতে। আমি তো এদিকে এই কাজটা করেছি, আর মা করছে নিম পাতা দিয়ে আলু ভাজা, ওর জন্য নিম পাতাটাকে আগে ভেজে নিচ্ছে। আর এই যে আজকে আমাদের শোস্টপার চিকেন। তারপর আমি ভাতের হাঁড়িটাকে নামিয়ে দিয়ে আসলাম, তার আগে ভাতের হাঁড়ি নামানোর আগে ভাতের হাঁড়ি পোঁচাটা খুবই জরুরি, হেসেলটা ভালো দেখতে লাগে, ঝরঝরে তরতরে যেন দেখতে লাগে, ওর জন্য ভাতের হাঁড়ি পরিষ্কার করা দরকার। চিকেন রান্না করা হয়েছে, আর চিকেনের কষা টেস্ট করবো না তাই কখনো হয়, চিকেন কষা টেস্ট করতে বসে গিয়েছি, খুব সুন্দর হয়েছিল, হেভি টেস্ট। গরম গরম চিকেন কষা, নিম পাতা আলু ভাজা, আর এদিকে টমেটো সেদ্ধ দিয়ে ভাত। মিষ্টিটা কিছু মানে মিষ্টিটা খাবো না, চলো একটু করে নিই।
আমাদের পুকুরে একটাই বড় মাছ ছিল। চলো তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবে।